হ্যালো বন্ধুগণ, আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে পুর ভরা পটল ভাজা, আর এটা গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা পুরো দেখবে, কোনো রকম স্কিপ না করে। আর ভিডিও দেখা শুরুতেই কিন্তু একটা লাইক করে দিও। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। আজকে আমার এই রেসিপির জন্য আমি এখানে 6টা পটল নিয়ে নিয়েছি, এইরকম সাইজের পটল। আর দেখো এখানে 6টা পটল আছে। আর নিয়ে নিয়েছি 2টো বড় আলু, যেটাকে আমি 2 ভাগ করে নিয়ে পরে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন পটলগুলোকে দুদিকটা একটু করে কেটে নিয়ে পরে অল্প অল্প ঝাল রেখে ছুলে নিতে হবে। দুদিকটা কেটে নিয়েছি, এখন একটা পিলারের সাহায্যে পটলগুলোকে ছুলে নেব। তো দেখো এখানে পটলগুলো আমি সব ছুলে নিয়েছি আর ধুয়েও নিয়ে এসেছি। এবারে পটলগুলোকে মাঝ বরাবর 2 টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। আর যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিওগুলো দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। এতে করে আমি যখন আবার নতুন রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। পটলগুলো সব কাটা হয়ে গেছে। এখন পটলের মধ্যে যে বীজগুলো থাকে সেইগুলোকে বার করে নেব। তো একটা চামচের সাহায্যে খুব সাবধানে বীজগুলোকে বার করে নিচ্ছি। আমি না বীজগুলো বার করতে পারছিলাম না, তো আমার মেয়ে বলছে কি যে দাও, আমি বার করে দিচ্ছি। তো আমার মেজো মেয়ে বীজগুলোকে বার করে দিল। তো দেখো বীজগুলো বার করা হয়ে গেল। এখন পটলের উপরে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন দিয়ে পটলগুলো গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। পটলের মধ্যে হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নিলাম। এবার পটলগুলোকে হালকা করে ভেজে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে পটলগুলো সব দিয়ে দিলাম তেলের মধ্যে আর হালকা করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন পটলগুলোকে ঠান্ডা করে নেব। তো যতক্ষণ পটলগুলো ঠান্ডা হচ্ছে এদিকে একটা পুর তৈরি করব। তো কড়াইয়ের মধ্যে তেল ছিল, ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কুচিয়ে রাখা লঙ্কা। এখন লঙ্কা আর পেঁয়াজকে বেশ লাল লাল করে ভেজে নেব। লঙ্কা আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চাট মশলা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত উপকরণকে পেঁয়াজ আর লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু সেদ্ধ। আলু সেদ্ধটাকে পেঁয়াজ লঙ্কা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুর পুরটা এখন তৈরি হয়ে গেছে। এটাকে নামিয়ে নিয়ে পরে ঠান্ডা করে নেব। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেলে পরে এখন একটা একটা করে পটল নিয়ে পরে পটলের মধ্যে আলুর পুরটাকে ভরে নেব। পটলের মধ্যে পুরটা ভরতে ভরতে 2-1টা কমেন্টসে রিপ্লাই দিই। ব্লগ উইথ সীমা লিখেছে, লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম, ভিডিওটা অন করে সাথেই আছি আপু, অনেক অনেক শুভকামনা রইল। আর তোমাকেও অনেক অনেক শুভকামনা জানাই বোন, থ্যাংক ইউ। রঞ্জিতা কারক কমেন্টস করেছে, ভীষণ সুন্দর রেসিপি দেখলাম দিদি ভাই, খুব ভালো লাগলো। রেসিপিটা ভালো লাগার জন্য থ্যাংক ইউ। পুর আমার ভরা হয়ে গেছে। পটলগুলোকে আরও একবার ভাজবো, সেই জন্য আবার কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে পটলগুলোকে দেবো। পটলের যে দিকটাতে আমি পুর ভরেছি সেই দিকটা কিন্তু তেলের মধ্যে দিতে হবে। তো দেখো এখানে আমি একটা একটা করে পটল তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে কিন্তু পটলটা বেশি না ভাজলেও হবে, কেননা আগেই তো পটলটা আমি অর্ধেক ভাজা করে নিয়েছিলাম। শুধুমাত্র একটু উল্টা পাল্টা করে নিয়ে পরে পটলগুলোকে ভেজে নেব। এখানে কিন্তু পটলগুলোকে খুব সাবধানে ভাজতে হবে, নয়তো পটলের থেকে পুর বেরিয়ে যেতে পারে। তো এখানে আমার পটলগুলো সব ভাজা হয়ে গেছে। এখন একটা একটা করে পটলগুলো তুলে নেব আর এইভাবে সমস্ত পটলগুলোকেও ভেজে নেব। তাই আর যতগুলো পটল ছিল সব তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এখানে আমার সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেছে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।